জট ফেয়ার্সে এসেছি। আমি জানি না, প্রথম দিন থেকেও আমি এখানে, প্রথম দিনেও এসেছিলাম একবার। এখানে অনেক রকম শপ, স্ট্রিট ফুডের দোকান। আমি একদম ভর দুপুরে এসেছি। এটা আসলে সন্ধ্যার পর থেকে জমজমাট হয়। এখানে অনেকগুলো গলি এবং স্ট্রিট ফুডের দোকান। এখানকার স্ট্রিট ফুড অনেক বিখ্যাত। ব্যাংককে এসে কেউ যদি স্ট্রিট ফুড না খায় তাহলে নাকি অনেক অপূর্ণতা থেকে যায়, এটা সত্য। আমারও কাছে মনে হলো যে স্ট্রিট ফুড কম্পারেটিভলি অনেক চিপ এবং অনেক বেটার ব্যাংককে, যেখানে বাইরে খেতে বসলে অনেক খরচ হয়ে যায়। এবং এখানে ভ্যারাইটিস অফ টেস্ট, অনেক ধরনের খাবার টেস্ট করা যায়। আমি একটু এই জট ফেয়ার্সে ঢুকছি। আমি জানি না জট ফেয়ার্স মানে কি, মেলা টাইপের কিছু একটা হইতে পারে আর কি। এটা গাড়ি, এখানে শরবত টরবত বেচে মনে হয়। দোকানগুলো এখন রেডি হচ্ছে, এদিক দিয়ে সোজা বের হয়ে যাওয়া যায়। আমি ভুল জায়গায় এসেছি। আমি এদিকটা একটু স্ট্রাকচার, কিন্তু আমরা স্ট্রাকচার এরিয়াতে যাব না। আমরা একটু গলিগুলো এক্সপ্লোর করতে চাই। এখানে জটস ফেয়ার ভেতরে রেস্টুরেন্ট আছে, যাব না ভেতরে। এই যে স্ট্রিট ফুডের দোকান, চিংড়ি, স্কুইড, আম, থাইল্যান্ডের আম অনেক মিষ্টি। এখানে কিছু ফ্রুটস আছে, ইভেন কোকোনাট। থাইল্যান্ডের এসে অন্তত একবার কোকোনাট খাওয়া উচিত। খুবই মজাদার এখানকার কোকোনাট। এবং এখানে স্ট্রিট ফুড, চিংড়ি আর কাঁকড়া। এটা একটা দোকান। হাই, গুড আফটারনুন, হাউ আর ইউ? Yeah, okay, I'm just taking shots, okay? এটা একটা দোকান, কি সুন্দর করে তারা ওয়েলকাম জানায়। আপনি খান আর না খান, বাংলাদেশে হইলে দুটা পিছে গালি দিত। এখানে কিছু খাবার আছে, স্কুইড, সি ফুড, লাইক মাছিও বসতেছিল। এখানে একটা শপ আছে, এখানে এর ভিতরে একটা কাপড়ের দোকান। দোকানগুলো এখন বন্ধ, কারণ যে আমি বললাম যে এগুলো আসলে সন্ধ্যাবেলা মার্কেটটা জমজমাট হয়ে যায়। কিন্তু আমি এখানে ঢুকে পড়লাম কেন, যে আমি জুতার দোকান খুঁজতেছি, রামা 9 সেন্ট্রাল মল। বাচ্চাদের জুতার দোকান খুঁজতেছি। আমি স্ট্যান্ডের জুতা এখনও নিতে পারি নাই। যেখানে গেছিলাম বিগ সিতে বড়দের জুতা, ওরা আমাকে বলল যে রামা 9 সেন্ট্রাল মলে যেতে। তো ওইখানে যেতে চাই। এখানে একটু বসার জায়গাও আছে, সন্ধ্যাবেলা এই জায়গাটা পুরো জমজমাট হয়ে থাকে। এই যে এগুলো হচ্ছে বাথিং বল। এই জিনিস দেখার পরে শ্রেয়ান্ত খুব মাথা খারাপ করছে যে ও বাথিং বল নিয়ে যেতে হবে। আমি বললাম যে আমাদের বাসায় তো বাথটাব নেই, যে কি করবি। ও বলতেছে ও বালতিতেই এই বাথিং বল ইয়া করবে। এখানকার মানুষজন ক্রিসমাসের জন্য রেডি হচ্ছে, যেহেতু ডিসেম্বর।
এটা একটা গলি, গলিগুলো সব ভর্তি দোকান থাকে, কিন্তু এখন প্রায় দুপুর, তো আমার মনে হচ্ছে যে আমার একটু খাওয়া দরকার। একটু দাম জিজ্ঞেস করি। সিস্টার, হাউ মাচ ওয়াটারমেলন? 60 baht. And mango? Mango? 60. Both are 60. Okay. Wait. 60 baht করে ফ্রুটস বিক্রি হচ্ছে। দামটা একটু বেশি, এই জন্য এখানে কুমিরের মাংস পাওয়া যায়। এটা দেখে নেন, কুমিরের কাবাব, কুমিরের মাংসের। 60 বাথে ম্যাঙ্গো খাওয়াটা একটু মুশকিল, একটু এক্সপেন্সিভ, কারণ আমি 30-40 বাথে ম্যাঙ্গো খেলাম, কিন্তু এখানে আবার 60 বাথ চাচ্ছে। এখানে 50 বাথ। কি সুন্দর করে সাজানো আছে, জুস। আচ্ছা, এখানে 40 বাথের জাম্বুরা। এখানে এই যে এখানে নারকেল, ডাবের পানি আর সুন্দর করে নারকেল রেখে দেওয়া হয়েছে। এখানে খুব সুশি আইটেম, সুন্দর করে সুশি সাজিয়ে রাখা হয়েছে। এই দোকানটা রেডি হচ্ছে। চিংড়ি, এই চিংড়ি তো আর ইয়া করে না, এরা রান্না করে না, এরা জাস্ট সিদ্ধ করে আর কি, সিদ্ধও না, স্টিম। হ্যাঁ, সেদিন আমি খেলাম, একদম বিচ্ছিরি স্বাদ। যাই হোক, এটা এখন পর্যন্ত সাজে নাই সেভাবে। এটা সন্ধ্যাবেলা একটা সাজ রব থাকে, গান বাজনা হয়, মানুষজন এখানে বসে। এই যে পুরো ভিউটা হচ্ছে এরকম, জট ফেয়ার্স। যাই হোক, আমি যাই, স্ট্যান্ডের জন্য জুতা খুঁজতেছি, এটা প্রায়োরিটি। থ্যাংক ইউ সো মাচ।